সম্মানিত মুসলিম کرام, আমাদের ভাইস্তা, আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন অনেকেই প্রবাসে থাকে। প্রবাসে থাকার পরে দেখা যায় তারা ওখানে টাকা পয়সা ধন সম্পদ কামাই করতেছে, এই কথা সত্য, কিন্তু জৈবন্তর কন্ট্রোল রাখা এটা সকলের দ্বারাই তো সম্ভব না। সবাই তো জৈবন কন্ট্রোল রাখতে পারে না। রিজিকের কারণে গুনাহ হয় আর জৈবনের কারণে গুনাহ হয়। অবৈধভাবে রিজিক উপার্জন করলে, হারাম খাবার খাইলে গুনাহ হয়, ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়। আর জৈবনকে কন্ট্রোল না রাখতে পারলে, জৈবনকে যেভাবে সে অবৈধভাবে ব্যবহার করব, এটার কারণেও জাহান্নামে যাব। যেরকম হস্তমৈথুন করে, তারপরে অনেকে আছে যে তারা চিন্তা ভাবনা করে যে বিয়ে করা তো বৈধ, একটা পুরুষের তো 4টা বিয়ে করতে পারে। এখানে এমন ভাবে বিয়ে করি যে বিয়েটা করাতে দেশে জানলো না, কেউই জানলো না, আর আমি এখানে 5 বছর 7 বছর 10 বছর থাকবা, একটা শর্ত লাগাইয়া দিই যে এত বছরের জন্য তোমাকে বিয়ে করলাম, এত বছর পরে তোমাকে তালাক দিয়ে দেব। তার মেলামেশা এটা হয়তো বৈধ হইতেছে, সে মনে করতেছে গুনাহ হইতেছে না, কিন্তু সে তো একটা বার চিন্তা করলো না যে আসলে এটা কি ইসলামে এইভাবে বৈধ আছে নাকি, এই কাজটা জায়েজ আছে নাকি। বিয়া তো জায়েজ, বিয়া তো বৈধ, 4টা বিয়া করতে পারবে সে, এটা তো বৈধ, হালাল। কিন্তু ভুলটা তো হইছে এই জায়গায় যে কেউ যদি তালাক দেওয়ার উদ্দেশ্যে বিয়া করে, তাহলে আল্লাহ রসুলের অভিশাপ তার উপরে। নবীজি কিছু কিছু ভুল করার কারণে ওই সমস্ত ব্যক্তিদের উপরে অভিশাপ দিছে। এর ভিতরে একটা অভিশাপ হইল, যে ব্যক্তি তালাক দেওয়ার উদ্দেশ্যে বিয়া করে, এই ব্যক্তির উপরে রাসূলের অভিশাপ। সম্মানিত মুসলিম کرام, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা প্রবাসে যারা আছে তাদেরকে এই কথাটা জানাই দিবেন, অথবা এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, যাতে করে তারা সচেতন হয় যে রাসূলের শাফায়াত ছাড়া আল্লাহ কোনো মানুষকে জান্নাত দিবে না। যে রাসূলের শাফায়াত ছাড়া জান্নাতে পাওয়া কারো পক্ষে সম্ভব না। এমন কোন মায়ের সন্তান নাই যে আল্লাহর রাসূল জানে না সে জান্নাতে যাবে। এমন কোন মায়ের সন্তান আল্লাহ সৃষ্টি করেন নাই। যেই মানুষটা জান্নাতে যাবে, নবীজি এই মানুষটাকে কতটুক ইমানদার, কতটুক আমল করছে, নবীজি এর ব্যাপারে খবর রাখে, জানে। হয়তো কারো জন্য শাফায়াতের দরকার পড়তো না, প্রচন্ড পরিমাণ আমল করছে, কিন্তু এরপরেও রাসূলের তরিকার বাইরে তো চলার কারণে সে জান্নাত পাইতো না। তরিকায় চলছে দিকে জান্নাত পাইছে। তাহলে আপনি যে এই যে বিবাহ করলেন, বিবাহ করা তো আপনার জন্য বৈধ ছিল, কিন্তু এই তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করা যায়, এটা যে আপনার রাসূলের অভিশাপ আপনার উপরে। অভিশাপ যে ব্যক্তি নিবে, যে উম্মতে নিব, ওই উম্মত জান্নাতের গ্যারান্টি পাইতো না, নবীজির শাফায়াত পাইতো না। সে জীবনে যত ধরনের আমলই করুক, তার ওই আমল গ্রহণ করা হইতো না, কেননা সে রাসূলের অভিশাপ নিছে। অভিশাপ থেকে বিরত থাকতে হলে এই ভুলটি করুন যেত না। যারা প্রবাসে আছেন তারা এই ভুল যারা করছেন, অন্তত পক্ষে ওই নিয়ত চেঞ্জ করে ফেলায় যে আমি যে তালাক দেওয়ার উদ্দেশ্যে তোমার বিয়ে করছি, আমার তালাক দেওয়ার উদ্দেশ্যে না। হ্যাঁ, প্রকাশ করা হোক,
যে আমি বিবাহ করছি, দেশে জানাই দেওয়া হোক এবং তাকে প্রস্তাব দেওয়া হোক যে আমি দেশে গেলে যাবা নাকি। যদি সে না আসে সেটা ভিন্ন জিনিস, কিন্তু গোপন রাখা যেত না। আর তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করা যেত না। আর যারা কইরা ফেলাইছে ভুল, তারা ওই নিয়ত চেঞ্জ করুক, নাহলে রাসূলের অভিশাপ থেকে সে বাঁচতে পারবে না। আর এই অবস্থায় যদি সে মারা যায়, রাসূলের শাফায়াত পেত না। তো এই হলো এক ভুলের কারণে নবীজির অভিশাপ। আর যারা বিবাহ করছে অথচ স্ত্রী কোনো কারণে রাগে অথবা কোনো জিনিস হাসিল করার উদ্দেশ্যে স্বামীর সাথে মিলামেশা করতে চায় না, এক বিছানায় উঠতে চায় না, তার উপরেও আল্লাহ রসুলের অভিশাপ এবং ফেরেশতার অভিশাপ। 70,000 ফেরেশতা সারা রাত্র তার জন্য অভিশাপ করে, বরদোয়া করে। এরপরে আরো এরকম আছে যে যারা টেটু, শরীরের মধ্যে টেটু আঁকে, এটা বিশেষ করে ইয়াং বয়সের মেয়ে, ইয়াং বয়সের ছেলেরা অপর করতেছে। আমি অনুরোধ করব আপনারা যারা করছেন তারা যদি কোনো পদ্ধতির দ্বারা এটা বুঝতে পারেন তাহলে তো ভালোই, আর নাইলে আপনাদের উপায় নাই। এই অবস্থায় যদি এই চিহ্ন নিয়ে যদি আপনারা মারা যান, যে শরীরে টেটু রয়ে গেছে, চিহ্ন রয়ে গেছে, তাহলে রাসূলের অভিশাপের ভিতরে থাকলেন আপনি, নবীজির শাফায়াত আপনি পাইতেন না, জান্নাতে যেতে পারবেন না। এই কথাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে যারা টেটু আঁকছেন তারা তাড়াতাড়ি তওবা করেন, এটাকে মুছে ফেলেন, শরীর থেকে সরাবার ব্যবস্থা করেন যাতে চিহ্ন না থাকে। আর যারা নিয়ত করছেন তারা সাথে সাথে আল্লাহর কাছে মাপ চান, নিয়ত পাল্টান যে আর কখনো শরীরের মধ্যে টেটু আঁকবো না। যারা কথাগুলো শুনবেন তারা এই কারণে আল্লাহর সাথে শেয়ার করে দিবেন যাতে করে অন্য ভাই সতর্ক হয়, সাবধান হয়, রাসূলের অভিশাপ থেকে যেন বাঁচতে পারে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।